বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি এসেছি শ্রাবণী মেলাতে, কিন্তু শ্রাবণী মেলাতে আর শ্রাবণী মেলা নেই। বৃষ্টিতে পুরো একদম নাজেহাল অবস্থা, সবাই আসছে এসে ফিরে যাচ্ছে কেন এরকম অবস্থা থেকে। তো আমি ওই জন্য সঙ্গে সঙ্গে চলে আসলাম তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটিকে তোমরা সবসময় ফলো করে এবং ভিডিওটি একটা হাইপ করে দেবে কমেন্ট করার আগে একটা হাইপ অপশান আছে, তোমরা কি জাস্ট একটা হাইপ করে দাও। আর তোমাদেরকে আমি জাস্ট পুরোটা ঘুরে দেখাচ্ছি যে কী অবস্থা। দেখো, আজ থেকে মেলা হওয়ার কথা, সবাই আসছে কিন্তু ফিরে যাচ্ছে, কেন ফিরছে ভিডিওটা দেখো জানতে পারো। শ্রাবণী মেলার এটি হচ্ছে প্রবেশ পথ বা গেট, আর এই গেটটি কিন্তু একটি মন্দিরের আদলে হচ্ছে। কি মন্দিরের আদলে হচ্ছে এখানকার যিনি কর্মচারী ওনার কাছ থেকে জানবো। রাজস্থানের খুব সম্ভব ওই পুরনো হনুমান মন্দির মনে হয়, কিপিং করে আবার এটাকে মডিফাই করা হয়েছে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, মানে এই গেটটা হচ্ছে রাজস্থানের হনুমান মন্দির, আর তার থেকে কিছু মডিফাই করা হয়েছে দিয়ে এই গেটটা করা হয়েছে একদম। বছর শ্রাবণী মেলার কি অবস্থা দেখো, একদম ভয়াবহ অবস্থা। তো বন্ধুরা, এখানে দেখছো যে একটি বিরাট বড় প্যান্ডেল করা হয়েছে। কেন হয়েছে? কারণ এইটাখানে দুবাই থেকে মাছ আনা হচ্ছে। এটা পুরো কিন্তু অ্যাকোয়ারিয়াম সিস্টেমের হবে, ঠিক আছে? এখনো জাস্ট তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আচ্ছা দাদা, আপনার কাছ থেকে আমি জেনে নেবো যে এই মেলা শুরু হতে এখনো কদিন সময় লাগে? দুদিন লাগে। মানে এই এত বৃষ্টির জন্য সব অবস্থা খারাপ, লেট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে গেটের কিন্তু কাজ চলছে। এবার তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, এই যে এবছর কিন্তু মেলাটা কিন্তু তাড়াতাড়ি হবে না, কারণ 28 তারিখ 29 তারিখ করে হবে, কারণ বৃষ্টির জন্য সবকিছুই ভেসে গেছে। আর দেখো রাস্তাঘাটের কি অবস্থা, দেখো চারধারে ভয়ঙ্কর অবস্থা, মানে আজ থেকে যেখানে মেলা হওয়ার কথা সেখানে এই অবস্থা। আর এই যে প্যান্ডেলটি, এটি হচ্ছে অ্যাকোরিয়ামের প্যান্ডেল, মানে মুম্বাইয়ের সব থেকে বড় যে অ্যাকোরিয়াম, তো সেই অ্যাকোরিয়ামের একটি প্যান্ডেল। আর এখানে মাত্র একটি স্টল খুলেছে, কারণ আজকে সব স্টলই খোলার কথা, বাট বৃষ্টির জন্য তো স্টলগুলো বন্ধ আছে। তো একটা স্টল যা হোক কোনো রকম ভাবে খোলা হয়েছে, কারণ অনেক মানুষ আসছে, বারবার ফিরে যাচ্ছি, বিরক্ত হচ্ছে, তো সেহেতু একটা স্টল জাস্ট এমনি খোলা রেখেছে, মানে বলে না যে একটা সান্ত্বনা পুরস্কারের মতো, ঠিক সেরকম। আর দেখো এই হচ্ছে মাঠ, আর এইখানে বাচ্চাদের খেলনার জিনিস। তো প্রত্যেক বছর শ্রাবণী মেলার বৃষ্টি হয়, কিন্তু এই বছর শ্রাবণী মেলার বৃষ্টিতে এইরকম যে ভয়াবহ অবস্থা হবে তা কল্পনা করা যায়নি। একদম মেসাকার অবস্থা, সত্যি কি খারাপ অবস্থা। আর ভাবতে গেলে দুঃখও লাগে, কারণ আমাদের শ্রাবণী মেলা প্রত্যেক বছর কিন্তু হয়, 1 মাস ধরে চলে, 1 মাস ব্যাপী এই মেলা। আর তো দেখো কি অবস্থা, স্টল পুরো খালি, মানে বৃষ্টির জন্য সব ভেসে গেছে। তো আমি প্রত্যেক বছরই মেলার আপডেট দিই যে মেলাতে কী কী বসেছে, কিন্তু এইবারের আপডেটটা কিন্তু একদমই আলাদা। তোমাদেরকে এইরকম অবস্থা তোমাদেরকে মেলাটা দেখাতে হচ্ছে, তার জন্য আমার নিজের কিন্তু খুব খারাপ লাগছে, কিন্তু আমার যেটা কাজ আপডেট দেওয়া, আমি তো দেবোই। তো সেই জন্যই তোমাদেরকে আমি জাস্ট ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কীরকম অবস্থা, দেখো পুরো একদম খালি স্টল। শ্রাবণী মেলার অবস্থা মানে প্রচণ্ড খারাপ। আজকে উদ্বোধন হওয়ার কথা, বাট বৃষ্টির জন্য কাজও সেরকম হয়নি, সেই জন্য মেলার অবস্থা প্রচণ্ড খারাপ। তোমাদেরকে দেখাচ্ছি ওই যে স্থানটা, ওটা হচ্ছে বাচ্চাদের স্থান, মানে যেখানে বাচ্চারা ধরো খেলাধুলা করে, যেমন হচ্ছে নাগরদোলা থেকে শুরু করে মেন যে স্থান, দেখো পুরো একদম ভাঙা মেলা, যাকে বলে ভাঙা মেলা। তো ভয়ঙ্কর অবস্থা দেখো এই আজকের এই শ্রাবণী মেলাটা। তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি, এটা হচ্ছে খাবারের স্টল কিন্তু সেইভাবে কিছু এখনও পর্যন্ত বসেনি। আর বাঁ দিকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো কি অবস্থা, প্রচণ্ড কাদা জল পড়ে আছে। আমি জানি দেখতে খারাপ লাগছে, কিন্তু তো বন্ধুরা তোমাদেরকে আমি সামনে আরও দেখাচ্ছি। দেখো তো কীরকম অবস্থা দেখো, আর এই দিকে দেখো সমস্ত রকমের কাজ হচ্ছে, পুরো মেলাটা কিচ্ছু নেই দেখানোর মতো। তোমাদেরকে যে বলবো যে এই আইটেম হয়েছে, এই স্টকে মাল আছে, কিন্তু কিচ্ছু বলতে পারবো না, বৃষ্টির জন্য পুরো মেলাটা পুরোপুরিভাবে ভেসে গেছে। তো তার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ অনেক মানুষ এসেছিলো মেলা ঘুরতে, অনেক দূর থেকেই এসেছিলো, বাট তারা কিন্তু ফিরে গেছে এইরকম মেলার অবস্থার জন্য। তার জন্য আমার নিজেরও খারাপ লাগছে, বাট কিছু তো করার নেই। মেলার অবস্থা দেখো, ভয়ঙ্কর অবস্থা, পুরো কিচ্ছু নেই মেলাটা দেখানোর মতো।
তবুও যতদূর সম্ভব তো দেখো এখনো মানুষ কিন্তু আসছে মেলা দেখবো বলে। 29 তারিখ থেকে তোমরা আসো, কারণ 28 তারিখ থেকে শুনলাম যে 28 তারিখ থেকে মেলা পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। এবার 29 তারিখ থেকে আমি বলবো আসো, তাহলে তোমরা ভালোভাবে কিন্তু ঘুরতে পারবে। আর বর্ষাকালে, আর এবারে বর্ষাকালের যে অবস্থা, তাতে সত্যি কিছু বলার নেই। মানে আমাদের এই যে মেলাগুলো যে হয় না, অনেক মানুষ আসে, তা সারাদিন কাজকর্ম করার পরে এইরকম ধরনের মেলাতে এসে সময় কাটাতে আমরা সবাই কিন্তু ভালোবাসি। কিন্তু এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে মনটা কিন্তু সত্যি ভারাক্রান্ত হয়ে যায়। দেখো কি অবস্থা, তার ধারে কাদাতে একদম পুরো মেলা প্রায় কিছুই হয়নি, মানে সব কিছু বসে গেছে, স্টল বসে গেছে, কিন্তু কিচ্ছু নেই মেলাটা। তো দেখে খারাপ লাগছে। তো যাই হোক, তোমার 30 তারিখ থেকে এসব, কারণ আর হাতে মাত্র আর 3-4 দিন আছে। তো 3-4 দিন আমরা সবাই ওয়েট করবো। তো আবার যখন মেলা শুরু হবে, আবার আমরা সবাই আসবো, এসে আবার সেই মেলা দেখার, মেলা ঘোরার উপভোগ করবো। আর এই বছর শ্রাবণী মেলা কিন্তু খুব সুন্দর হবে, কারণ এই বছর শ্রাবণী মেলাটা যে সাজাচ্ছে না, সে কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সব ভিজে গেছে, মানে যারা ধরো এখানে বসে কাজ করছে, এদেরও তো অসুবিধা হচ্ছে। তোমরা একবার ভাবো তো, রোদে জলে পুড়ে এরা একটা মেলার সেট তৈরি করছে, মানে নিজেদের একটা স্টল তৈরি করছে। তো সেখানে যদি বারংবার এরকম বৃষ্টি হতে থাকে, ওদের কতটা অসুবিধা বলতো। প্লাস এখানে মেলার যেসব মানুষজন আছে, মানে মেলার যারা লোকজন আর কি, এই যারা স্টল করেছে, এদের খাবারেরও অসুবিধা, খাবারের স্নান করার প্রচন্ড অসুবিধা। তো কিরকম কাদা পরিবেশের মধ্যে এরা আছে, মানে কতটা কষ্ট করে আছে, বুঝতে পারছো? তো তোমাদেরকে আমি ভেতর থেকে দেখাই। তো দেখো এইখানে একটি মানে কার্পেটের একটি স্টল আছে। তো আমার সত্যি কথা বলতে গেলে, তোমাদের জন্য যেমন খারাপ লাগবে, তিনি এনাদের জন্য কিন্তু আমার খারাপ লাগছে। আমি আর আমার বান্ধবী এসেছিলাম, তো দেখো কি অবস্থা, দেখো মেলাটা পুরো ভেসে গেছে। এও ভিডিও করেছে, আসবে ওর চ্যানেলে আসবে, টুনা অফিসের এই চ্যানেলে আসবে, আমারটা আসবে খুব শিগগিরই। তোমাদের একটা কথাই বলবো, খুব কষ্ট করে পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাই, তাই তোমরা এই চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। হ্যাঁ, অবশ্যই তোমাদের ভালোবাসা পেলেই আর কিছু চাই না। এই হচ্ছে সামনের গেট। অথচ তোমরা এই গেটটা সামনের দিকে যখন ঢুকেছিলাম দেখেছিলাম, আর এটা হচ্ছে পিছন দিকটা। তো পিছন দিকে দেখো কি অবস্থা, দেখো সাংঘাতিক, মানে ভয়ঙ্কর, মানে বাজে অবস্থা গেটটা। বর্তমানে মেলার কিরকম পরিস্থিতি, কতদূর মেলা হলো, আর আজকে যেহেতু 25 তারিখ, আজ থেকে কি মেলা উদ্বোধন হলো এই বৃষ্টির জন্য, নাকি পিছিয়ে গেল? তো এই সমস্ত কিছু নিয়েই ছিল আজকের এই ভিডিওটি, আজকের এই আপডেটটি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বুঝতেই পারছো কীরকম মেলার ভিডিও করলাম, তোমাদেরকে জাস্ট ইনফরমেশান আমি দিলাম এবং দেখালাম যে কি অবস্থা। এবং এই বছর বিশেষ আকর্ষণ তোমরা জানতে পারলে যে দুবাইয়ের অ্যাকোরিয়াম এই বছর শ্রাবণী মেলা। তো ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।